শীতের মধ্যে রাতে আমরা কোথায় যাচ্ছি বলো? পড়ে না যায় দেখি, সাবধানে। রাখি তাড়াতাড়ি, রাখো সবকিছু এই জায়গা। তোমারটা তো ভারী বেশি সব থেকে, ঘাড়ে করে নিয়ে আসলাম না, কাঁধে করে নিয়ে আসছি। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই শীতের সময়। তো আমরা দেখুন তিনজন চলে এসেছি রান্নাঘরে, একদম চারিদিকে অন্ধকার, ঝিঝি পোকার ডাক। আর এখানে আমরা এখন ঠান্ডার মধ্যে বসে পড়েছি। তো এরকম ভাবে ঠান্ডায় খাওয়া দাওয়া করতে কিন্তু দারুণ লাগে। আর ঠান্ডার সময় কিন্তু যত রকম রিস্ক খাবার একটু খাওয়া যায় মন ভরে, পেটের সমস্যাটা কম হয়। আর গরমের সময় তো এত কিছু সহ্য হয় না। আর এই দেখুন আজকে সবজি নিয়ে এসেছি কাঁধে করে, কারণ এটা আমি উঁচু করতেই পাচ্ছি না, এত মানে ভারী। আর বড়দির এটা আনা উচিত ছিল কিন্তু আনেনি, আমাকে দিয়ে আনিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কি কি সবজি আছে এখানে। আর যদি বুঝতে পারেন তো ভালো কথা, কিন্তু আমি বলে দিচ্ছি আজকে হবে ফুলকপি, আলু দিয়ে হবে ফুলকপির ডালনা, আর সঙ্গে থাকবে কড়াইশুটির কচুরি গরম গরম। ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি করব, আর সঙ্গে ফুলকপির ডালনা। তো এরকম মানে খাবার এরকম ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে কনকনে ঠান্ডায় সুন্দর হবে, দারুণ লাগবে খেতে। তো আমরা এখন নাকটা কাঁদতে চলে এসেছি ঠান্ডার মধ্যে। বাচ্চা কাচ্চা বলছে মা আজকে একটু কচুরি তো এবার খাওয়ালে না। তো এখন গিয়ে একটু কড়াইশুটির দানাগুলো বড় হয়েছে, সেই জন্য হ্যাঁ ওই জন্য সেই কারণে এখন আমরা কড়াইশুটির কচুরিটা করছি। আর এর আগে যদি করতাম শীত শুরুতেই, তখন দানাগুলো একটু ভালো থাকে না, আর করাও যায় না, অসুবিধা হয়ে যায়। তো এখন এই যে সুন্দর ইয়েও হয়েছে না, বতি হয়েছে, খুলে দেখাও বন্ধুদের। ছাড়িয়ে নেবো, তখন দেখবে বন্ধুরা কেমন হয়েছে। তো এটাই আজকে করব। তো ফুলকপির ডালনার জন্য আজকে বন্ধুরা যা মশলা লাগবে আমি সবকিছুই ঘর থেকে গুছিয়ে নিয়ে এসেছি, কারণ রাত্রে আমরা খাওয়া দাওয়া করব, তো ভাবলাম ঘর থেকেই গুছিয়ে নিয়ে যাই। আর এইখানে সবকিছু নিয়ে এসেছি। তো যখন আমি মশলাটা দেবো ডালনা রান্না করার সময়, সেই সময় আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব যে কিভাবে আমি ডালনাটা রান্না করছি। তো দেখবেন। তাহলে আমরা কাজবাজ শুরু করে দিই। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। তো সবাই তো কাজে লেগে গেছি, যার যার যে ডিপার্টমেন্ট যে যেটা করবে সে সেটা করা শুরু করে দিয়েছে, কিন্তু আমি এখনো হাত লাগাইনি। আর ওদিকে পলি ময়দা মাখাবে বলে বসে গেছে দেখুন সবকিছু নিয়ে। আর দিদি তো মটরশুঁটি ছাড়ানো শুরু করে দিয়েছে। আর দানাগুলো দেখুন কত সুন্দর হয়েছে, একদম পুষ্ট বোঝা যাচ্ছে। এরকম দানা না হলে কড়াইশুটির কচুরি তুমি আগাবা কি করে? আগাবে না শুটিতে। আর কড়াইশুটিটা কি পুরো পুষ্ট। তো আমি এদিকে ফুলকপির ডালনাটা রান্না করার জন্য ফুলকপিটা কেটে নেব। ময়দাটা মেখে নেব আমি, জানো একদম ফ্রেশ না। এই দেখুন বন্ধুরা, কিনা ফুলকপি কিন্তু ফ্রেশ কেমন দেখুন, একদম টাটকা পুরো। ময়দাটা সুন্দর করে মেখে নেব। নুন দিয়েছি, সামান্য চিনি দিয়ে দেবো। এখানে 2 কিলো ময়দা আছে, সেই পরিমাণে আমার সবকিছু দিতে হবে। আর একটু দিয়ে দেবো সাদা তেল। দেখো কত বড় বড়, এগুলো কেটে নেব। তো এই দেখুন কত বড় আর টাইট একদম, এটাও আমি পিস করে নেব সুন্দর। এইভাবে সাইডের খোসাটা ছাড়িয়ে নেব, এটা একটু শক্ত থাকে। এই দেখুন খোসাটা ছাড়িয়ে নিলে কি হবে, সুন্দর না, ওর জন্য সবজিগুলো। এবার আমি এর মধ্যে আরেকটা ভাগ দিয়ে দেবো এইভাবে। এই যে ময়দাটা সুন্দর করে এরকম করে ময়াম দিয়ে নিতে হবে, নুন চিনি আর সাদা তেল দিয়ে। এই দেখুন ময়াম দিয়ে একদম সুন্দর এরকম করে। ময়দাটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা সুন্দর করে মেখে নেব। তো ফুলকপি কাটা হয়ে গেছে, দিদির মটরশুঁটিও ওখানে প্রায় ছাড়ানো হয়ে গেছে। এবার আমি ফুলকপির ডালনার জন্য আলুগুলো কেটে নেব। আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আসো এবার আমি এইভাবে একটা আলু 8 টুকরো করলাম।
এরকম করে ছোট ছোট করে কেটে নেব প্রত্যেকটা আলু। বন্ধুরা আমাদের মটরশুঁটি তো করা হয়ে গেছে, ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো আজকে এটা আমি মিক্সি করেই নেব, কারণ আমি কাঁচাটাই আমি মানে করব। আর যদি বেটে নিতে হতো তো সিদ্ধ করে তারপরে আমি বেটে নিতাম। তো সেইখানে আমি কাঁচা করব বলে সেটা আমি মিক্সি করে নেব। আর মিক্সি করার সময় এইখানে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটু আদা। এইগুলো একসঙ্গে ভালো করে মিক্সি করে এনে দেবে দিদি। আর এখানে দিদি সব সবজিগুলো ধুয়ে নিচ্ছে, তো আমিও ওদিকে বসিয়ে দেবো রান্না। আর কড়াই নিয়ে আসছে, প্রথমে কড়াই এনেছিলাম বন্ধুরা একটা, কিন্তু ছোট হয়ে যাবে মনে হচ্ছে, সেই কারণে এই দেখুন বড় কড়াই নিয়ে এসছি। এবার আমি উনুন ধরিয়ে দেবো। দিদি তুমি মিক্সি করে নিয়ে আসো তাহলে। হ্যাঁ, উনুন ধরিয়ে কড়াই তো বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো আমি জল গরম, আর জলে আমি ফুলকপিগুলো একটু হালকা করে সিদ্ধ করে নেব। ফুলকপিগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এই জল থেকে, গরম জল থেকে তুলে নেব। আর এই ঝাঁঝরি গামলায় নামালে পরে যে জলটা থাকবে ওটা বেরিয়ে যাবে। কড়াই গরম বসিয়ে দিয়েছি, আর এখন আমি ফুলকপির ডালনাটা রান্না করব। তো সেই জন্য আলু আর ফুলকপি আগে ভালো করে আমি তেলে ভেজে নেব। তো শীতের মধ্যে বন্ধুরা উনুনের পাশে বসে দারুণ মজা লাগছে, দুইজন জ্বলছে। আমাদের শীতে ঠান্ডায় আমরা কাঁপছি। দেখেন বন্ধুরা পেছনে ফাঁকা জায়গা, ঠান্ডা আসছে, হাওয়া আসছে। আজকে বৃষ্টি হয়েছিল জানো, সকালে পুরো দমে বৃষ্টি হয়েছিল, কুয়াশার বৃষ্টি। হ্যাঁ সে বলছি তাই, সেটাই আর কি। কুয়াশা আজকে বাবা, খুব কুয়াশা পড়ছে, সাদা। আলুটা আমি এখন ভেজে নেব, তাতে শুধু লবণ দেবো। ফুলকপিগুলো লবণ দিয়ে আমি ভেজে নেব। ফুলকপিগুলো আমি সুন্দর করে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব, তারপরেই আমি ফুলকপির ডালনাটা রান্না শুরু করব। তেলে আমি ফোড়ন দেব। প্রথমে হচ্ছে গিয়ে গোটা গরম মশলা। ফোড়নের ডালনা রান্না করতে তেমন বেশি কিছু লাগে না, গরম মশলাই শুধু লাগবে। আর মশলা আমি এখন প্রথমে দিয়ে দেব। এখানে আমি 3টে পেঁয়াজ বেটে নিয়েছি, 3টে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা আমি একটুখানি ভেজে নিলাম আগে, এটা জলটা যাতে মানে টেনে যায় সেই জন্য পেঁয়াজটা আমি আগে একটু কষিয়ে নিলাম। এখন একটু লালচে লালচে ভাব হয়েছে। তো এখন দিয়ে দেব আমি, এখানে বেটে রাখা আছে গোটা শুকনো লঙ্কা, আদা আর রসুন, 3টে মিক্স মানে মশলাটাই আমি দিয়ে দেবো 3 রকমের একসঙ্গে। আদা আর হচ্ছে গিয়ে রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আস্তে আস্তে আমি কষিয়ে নেব। তো দেখুন আদা রসুনটাও ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এটার মধ্যে টমেটো পেস্ট। টমেটোটা আমি এখানে 2টো টমেটো নিয়েছি। টমেটোও কষাতে হবে যতক্ষণ টমেটোর রসটা না কমবে ততক্ষণ। আর এর মধ্যে আমি দিয়ে দেবো এখন স্বাদ অনুযায়ী লবণ। টমেটোটা দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো হচ্ছে যে কিছু গুঁড়ো মশলা। তো প্রথমে দিয়ে দেবো এখানে 1.5 চামচ মতো আছে জিরে গুঁড়ো, 1.5 চামচ মতো আছে ধনে গুঁড়ো, আর এখানে আছে 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। এখন দিলে চিনিটা মশলাটার কালারটা সুন্দর হবে। আর দিয়ে দেবো হলুদ। এবার সব মশলার সঙ্গে আরো 2 মিনিট আমি কষিয়ে নেব। আর এই সময়টায় একদম জালটা কমিয়ে দিতে হবে।
তো গুঁড়ো মশলা দেওয়ার পরেও আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো আরেকটা মশলা, সেটা হচ্ছে গিয়ে এখানে নিয়ে নিয়েছি আমি কয়েকটা, তাও 15টা মতো কাজু বাদাম আর 3 চামচ মতো পোস্ত নিয়ে আমি বেটে নিয়েছি, এটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে একদম মশলার থেকে। এখন আমি দিয়ে দেবো এখানে গরম জল, খুব বেশি জল দেব না। আমি জলটা দেওয়ার পরে ঝোলটা তাও 4 মিনিট 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে ভেজে রাখা আলু আর হচ্ছে কি ফুলকপি দিয়ে দেব। আর দেখুন ঝোলটা কিন্তু গাঢ়ই রয়েছে, খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না। ফুলকপি আলুর ডালনাটা একদম মাখা মাখা হবে। আর যেহেতু সিদ্ধ করে আর সুন্দর করে ভেজে নিয়েছি, তো ঝোলের সঙ্গে আমার বেশি সময় ফোটাতেও হবে না। এই দেখুন ফুলকপির ডালনাটা একদম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর গ্রেভিটা কি সুন্দর ঘন হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ঘি। গরম মশলাটা একটু ভালো করে মিশিয়ে নিলাম সব জায়গায়। এবার আমি নামিয়ে দেব। এই গন্ধ টন্ধ পাচ্ছ? সব তো চাদর মুড়ি দিয়ে বসে রয়েছে। নাকে চাদর নাই। আমার কিন্তু গামলার সামনে একটা খড়ি এসে না পড়ে। এখন আমি কড়াইশুটির কচুরি করার জন্য কড়াইশুটির পুরটা রান্না করে নেব। তো পুরটা কিভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে দিয়ে দেবো আমি সাদা তেল, দেব একটু কালো জিরে, একটু হিং, এবার দিয়ে দেবো আমি এখানে কড়াইশুটি পেস্টটা। এই পেস্টের মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী একটু লবণ, আর একটু দেবো চিনি। হিং ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে না দিদি? এই গন্ধটার জন্যই কিন্তু হিংটা দেওয়া হয়, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো যত সময় আমার রসটা না কমবে ততক্ষণ আমি এইভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। আর দেখুন কড়াইশুটির অনেকটা রস কমে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ছাতু, ছোলার ছাতু দেব। ছোলার ছাতুটা দেওয়াতে হবে, স্বাদও হবে পুরটা, আর পরিমাণেও অনেকটা বেড়ে যাবে। ছাতু দিলে আরো আঠা আঠা ভাবটাও হয়। কড়াইশুটির পুরটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। আর এখন ওনারা এতক্ষণ হাত গুটিয়ে বসেছিল, এখন কাজে লাগিয়ে দেবো। এই তো তেল মাখছি হাতে। তো আমি এবার এটা নামিয়ে নেব। এই দেখো কি সুন্দর টেনে গেছে। তো বন্ধুরা দেখুন কাজে লাগিয়ে দিয়েছি, আর চটপট করে হয়ে যাচ্ছে। এখন আমাদের কড়াইশুটির কচুরি বেলা হবে আর আমি ভাজবো। তো এখানে আমি এখন ছোট কড়াইও নিয়ে নিয়েছি ভাজার জন্য। তুমি কি হাত গুটিয়েই থাকবা? না, আমি পুরটা ভরে দেবো। লেচিগুলো কেটে নিয়ে দিদি পুরগুলো ভরে দাও তাড়াতাড়ি। পুরটা কিভাবে ভরছো বন্ধুরা জানলেও একটু বলতে হয়। এই তো গোল করে এর মধ্যে হালকা করে এর মধ্যে দিয়ে এর ভিতরে ঢুকে দিলাম। এবার মুখটাকে বন্ধ করে দিলাম। নাও, আমার কাজ শেষ। শুরু কেবল একটা হয়েছে, আমার কাজ শেষ। একটা একটা করে ভরলাম, আর তুমি এলেই করবা। দাঁড়াও, কটা বানাও তারপরে দিন। তেল কি দেবো কড়াইতে বলো? হ্যাঁ, দিয়ে দাও। তো বন্ধুরা আজকে দেখুন আমাদের রান্নাঘর একদম জমজমাট। এখানে বেলাও শুরু হয়ে গেছে, আর আমি এখন তেল দিয়ে দেবো। অনেক সময় কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, কিন্তু শীতে জমজমাট ঠিক বোঝা যাচ্ছে না। মানে কেউ গল্পই করছে না, কথাই বলছে না, মনে হচ্ছে ঘুমোচ্ছে। এটা তাহলে কিসের পুরি আসছে? কড়াইশুটি কড়াইশুটি পুরি আর আছে ফুলকপি
আর আলু দিয়ে তরকারি ডাল না। আইস, সেই মজা হবে খেয়ে। এই দেখুন কি সুন্দর বেলা হয়েছে। আবার তেল করিয়েছে, তেল না তেল। এই দেখো গলু মোটল হচ্ছে কিন্তু। সব চলছে তো। হ্যাঁ, ঠাকুর জামাই শালা বউ যেরকম গলু মোটল, দেখো তোমার পুরিও হয়েছে সেরকম, দেখেছো তো কি? হ্যাঁ, এটাও খুলবে না। খুলবে? আশীর্বাদ ভাবো। আশীর্বাদ করছে নাকি? ফুলবে, ননদ জামাই বলেছে এটা ফুলবে, তো খোলা চাই কিন্তু। এটার প্রশংসা শালা বউকে দেবে না, দেবে গিন্নিকে, কারণ গিন্নি ময়দাটা মাখিয়েছে। ঠিক আছে, এই দেখুন কেমন ফুলেছে, দেখুন না দেখলে বোঝা যাবে না। এই দেখো, তো কড়াইশুটির কচুরি যদি এরকম ফুলকো ফুলকো না হয় তো খেতেই মজা আসবে না। আপনারাও এইভাবে করে খাবেন কিন্তু দারুণ লাগে। আর এরকম শীতের সময় খাওয়াটা বেশি মজার লাগে, আর এরকম যদি পরিবেশে হয় সেটা তো আরো মানে দারুণ লাগে। চারিদিকে অন্ধকার, মিডিলে আমরা বসে রয়েছি, এদিকে হাওয়া আসছে কিন্তু, ঠান্ডা হাওয়া আসছে কিন্তু। সবাই ঘরে এই সময় কম্বলের নিচে বসে থাকে, তো ওই জন্য আজকে ভাবলাম সবাইকে একটু ঠান্ডার মধ্যে নিয়ে আসি, ঠান্ডাটা একটু উপভোগ করুক সবাই, তাই না? চলে আসে একটা পুরি দাও না, দেখি আমি আর অমলেশ টেস্ট করি। হ্যাঁ, এই নাও। দাও। আরে ফোলাটাই দিছো, সব কটাই ফুলেছে। সেই গরম ফাটায় দেখি। কড়াইশুঁটি কচুরি, হ্যাঁ। ওয়াও, দেখো কি সুন্দর হয়েছে। তো কেমন হয়েছে? একদম পুরো, হ্যাঁ? দাও, দাও, দাও। কড়াইশুঁটি খেয়ে দেখি। কচুরি শীতের মধ্যেও মজা। তুই খাবি? হ্যাঁ, হ্যাঁ, আমি খাই নি। এইটাই ভালো। এসেই পেয়ে গেলাম খাবার। বাহ, সুন্দর। তো এখানে তো আমি ভাজা শুরু করে দিয়েছি, ভাজা অনেকগুলো হয়ে গেছে, এই দেখুন কত হয়েছে। আর কড়াইশুটির কচুরি কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। তো এখন আমি বাচ্চাদের সবাইকে ডাকবো, আমি ভাজবো, আর এদিকে দিদি খেতে দিয়ে দেবে। দিদি তাহলে গুছিয়ে নাও, হ্যাঁ, সবাইকে ডাক দিই। ইয়ে করো, ঠাকুর জামাই ডেকে নিয়ে আসো, যাও। তো বন্ধুরা দেখুন, রান্নাঘরে আমরা ধরছি না আর কি, আমার রান্নাঘরটা ছোটই হয়ে গেছে দেখছি, আর একটু বড় করলে ভালো হতো। তো দিদিকে বলেছিলাম খেতে দিতে, বলছে আমি না, তুমি দাও। তো আমি চলে এসেছি, আর দিদি এই দেখুন ভাজছে পিছনে বসে, আর আমি মিডিলে বসে নিয়েছি সবাইকে দেওয়ার জন্য। বাবাকে একটা দিই। শীতের সময় এরকম নানা রকম সবজি, শীতের সবজিগুলো খেয়ে নিতে হয়, পরে তো শীতে তো পাওয়া সবজি যায় না। খেয়ে মজা, প্রচুর হ্যাঁ। সবজি পাওয়া যায়। আবার শীতের সময় কিন্তু এই কড়াইশুটি কচুরি কিন্তু ভালো লাগে কিন্তু। হ্যাঁ, শীতেই তো মরশুমে শীত তো মানেই এই, কড়াইশুঁটির কচুরি। হ্যাঁ, কচুরি। বন্ধুরা এই দেখো আমার বিয়ান আমাকে দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বিয়ানের কেমন দাম হয়েছে করো। খেয়ে দেখবো। দারুণ হয়েছে। পরে খেয়ে একটু দেখছি, দাও। লুচি। রাত তো আরে অনেক না, রাত তুমি হয়েছে, খাও। তো আমরা কড়াইশুটি আর কড়াইশুঁটির লুচি, কচুরি। কচুরি আর তোমার হচ্ছে আলু আর জানছি, ফুলকপি। আমার কাছে দারুণ হতো, খেয়ে বলবো খাওয়াই দিয়েছি না? কেমন টেস্ট হয়েছে। অমলেশ, খাও, আমি তো খুব খাচ্ছি, খুব সুন্দর লাগছে তো। কড়াইশুটি এবং আর ফুলকপি দুটো মিলেই সেই টেস্ট। অমলেশ কেমন হয়েছে বলতো? অসম্ভব, অসাধারণ, খুবই ভালো লাগছে। এই শীতের মরশুমে কড়াইশুঁটির কচুরির ফ্লেভারটাই আলাদা, খুব ভালো লাগছে গরম গরম। ফুলকপির ডালনাটা কেমন হয়েছে? ফুলকপি খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। মিলে মিলে একাকার। মামা, কেমন হয়েছে? সেই সেই সেই। হয়েছে। রাতের মধ্যে দেখো বন্ধুরা খাচ্ছি। খুব সুন্দর হয়েছে, বলো বাবু।
তো বন্ধুরা শীতের মধ্যে লাইন দিয়ে আমরা বসে গেছি খেতে। তো আমি বলতে চাচ্ছি যে কড়াইশুঁটি মানে মটরশুঁটি খুবই সুন্দর হয়েছে মামি। খুবই সুন্দর হয়েছে। তাই খাও তুমি। বন্ধুরা কচুরি মটরশুটির কচুরি হ্যাঁ এইভাবে তৈরি করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। হ্যাঁ সবাই বন্ধুরা অনেক সময় বসে রয়েছি তো কোমর লেগে গেছে, ওই জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। বললাম তোমরা তাহলে আস্তে আস্তে খাও, আমি একটু দাঁড়িয়ে নিই, রেস্ট নিয়ে নিই। তো এইভাবে তো সবাই খেয়ে তো পঞ্চমুখ আর কি, সবাই প্রশংসা করছে খুব ভালো হয়েছে রান্না। তো আপনারাও আমার মতোই এইভাবেই রান্না করবেন। ফুলকপির ডালনা অনেকেই অনেক রকম করে করে, তো এইভাবে একবার ট্রাই করবেন আর বানিয়ে খেয়ে বলবেন, কমেন্ট করবেন যে কেমন হয়, মানে হয়েছে আপনাদেরটাও। এরকম ভাবে রান্না করলে সত্যিই ভালো লাগে খেতে। মানে অনেক সময় দেখবেন যে ফুলকপি অনেকেই পছন্দ করে না খেতে, তো এইভাবে রান্না করে দিলে সে বারবারই খেতে চাইবে, যে ফুলকপিটা খায়, পছন্দ হয়ে যাবে তার। তো এরকম তো সবাইকে রাত্রে এরকম শীতের মধ্যে আনন্দ দিয়ে খাবারটা বানিয়ে দিয়ে খুবই ভালো লাগছে। তো আপনারাও এইভাবে খাবেন, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার বলছি, তো এইভাবে সাপোর্ট করবেন। আর সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।